জাহান্নামী বেঈমানরা বলবে জান্নাতি আব্বু আমার একটু পানি দেন, আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতে কত নাজ ও নিয়ামত, আব্বু আমার একটু খাবার দেন, একটু পানি দেন। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা ডাকতে থাকবে একটু খাবার আর পানির জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তারা তাদের বাবাদেরকেও ডাকবে, মাদেরকেও ডাকবে, চিৎকার দিয়ে দিয়ে ভাইকে ডাকবে, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেবে না। এভাবে করে ইয়াদউনা আরবাঈনা সানা ফালাম ইউজিবহুম আহাদ। জাহান্নামীরা 40টা বছর পর্যন্ত এমন ভাবে জান্নাতীদের ডাকবে, কিন্তু তাদের ডাকে কেউ সাড়া দেবে না। 40টা বছর ডাকবে, কেউ সাড়া দেবে না। অবশেষে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবেন, এই ওই যে জাহান্নামে তোর আপনজন ডাকতেছে, দেখোস না, দেখ শোন কি কর। জান্নাতীরা এবার উকি দিয়া বলবে, কে আপনি, বলেন কি বলতে চান। জাহান্নামী বেঈমান বলবে, আব্বু আপনি কি আমারে চিনেন নাই? আমি তো আপনার সেই কলিজার টুকরার সন্তান, আমি তো আপনার সেই ভাই, ও মা আমি তো আপনার সেই সন্তান, আমারে কি চিনতে পারেন নাই? জাহান্নামীদেরকে জাহান্নামীরা চিনতেও পারবে না। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, জাহান্নামীদের দুইটা ঠোঁটের উপর ঠোঁটটা দুইটা টান মাইরা মাথার চামড়া সুদ্ধা খুলে ফেলবে, আর নিচের ঠোঁটটা ধরে টান দিয়া নাভিস্থল পর্যন্ত ঝুলায়া ফেলবে। পুরা দৃশ্যপটটা কতটা ভয়ঙ্কর দেখাবে। বাবা তার জাহান্নামী সন্তানদের চিনতে পারবে না। ওয়াহুম কালিহুন, তারা একেবারে দগ্ধ হালতে থাকবে, চেহারাটা বিভৎস আকার হয়ে যাবে, কেউ তাদেরকে চিনতে পারবে না। বারবার বলবে, আব্বু আমি আপনার সন্তান, আব্বু আমি আপনার ভাই, ভাইরে আমি তোমার ভাই, ও বোন আমি তোর ভাই, ও স্ত্রী আমি তোমার স্বামী, আমাদেরকে কি চিনতে পারো নাই? তখন তারা বলবে, আমরা বেঈমানদের তো চিনিও না, যদি তোমরা আমাদের আপনজন হও তো মনে রেখো ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আকাশ তোমার চাইতে বড় হতে পারে, জমিনটা তোমার চাইতে বিস্তৃত হতে পারে, টিয়া পাখির কালারটা তোমার শরীরের কালারের চাইতে বড় চমৎকার হতে পারে, কোকিলের কণ্ঠটা বান্দা তোমার চাইতে বড় সুন্দর। এই বান্দা অনেক সৃষ্টি আছে, বিশেষ কিছু গুণাবলী দিয়ে আমি আল্লাহ বানিয়েছি, যেই গুণের সাথে তুমি মানুষের গুণ সামান্য পরিমাণও মিলবে না। তুমি বান্দা এতটাই ক্ষুদ্র, কিন্তু আমি আল্লাহ তাআলা বিশাল আকাশটাকে যেই নিয়ামতটা দেই নাই, ওই জমিনটারে যেই নিয়ামত আমি আল্লাহ দেই নাই, আরশ কুরসি লৌহ কলম যেই নিয়ামতটা পাই নাই, বান্দা আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আকাশ বড় হতে পারে, জমিন বড় হতে পারে, সাত সবক জমিন আসমান অনেক বড় হতে পারে, কিন্তু বান্দা বড় বড় সৃষ্টিটাও তোমাকে এত সম্মান দিয়েছি, ওই সম্মান কোন সৃষ্টিকে আমি আল্লাহ দেই না। তাহলে মানুষের দাম আকাশের চাইতে কম না বেশি? জমিনের চাইতে মানুষের দাম বেশি, পাহাড়ের চাইতে মানুষের দাম বেশি, সাত সবক জমিন আসমানের সকল সৃষ্টির চাইতে মানুষের দাম বেশি, কিন্তু মানুষের সম্মান যে সবচাইতে বেশি এতটুকুই সীমাবদ্ধ নয়। মানুষের মধ্যে আবার দুইটা ভাগ আছে। এক নাম্বার ভাগ হলো ঈমানওয়ালা, ঈমানদার। আরেক প্রকার মানুষ আছে বেঈমান, যাদের ঈমান নাই। পার্থক্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলে, বান্দা আকাশের চাইতে তোমার দামটা বেশি,
জমিনের চাইতে তোমার দাম বেশি। এমনকি মানুষের দাম তো ফেরেশতাদের চাইতেও বেশি। আল্লাহ পাক বলে, এরে বান্দা, যেই সম্মান তোমাকে আমি দিলাম, তুমি আকাশ জমিন, সাতবক জমিন আসমান, এমনকি ফেরেশতার চাইতে তোমার দামটা বাড়াইলাম। কাবা শরীফের চাইতে ইমানদার তোমার দাম বাড়াইলাম। কিন্তু রে বান্দা শোনো, এই সম্মানটা ততক্ষণ থাকবে, ইমানটা যতক্ষণ থাকবে। ইমান যদি না থাকে তোমার সম্মান নাই। ইমানটা যদি বান্দা তোমার ভেতরে থাকে, তোমার সম্মানটা এত বেশি। ইমাম যাহাবী হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমানদারের সম্মান এত বেশি। একদিন ফেরেশতারা আল্লাহকে বলতেছিলেন, ও আল্লাহ, তাফসিরে বগবীতে আসছে, আল্লাহ আপনি তো মানব জাতিও বানালেন, আমাদের ফেরেশতাদের তো বানালেন, কিন্তু আল্লাহ আমরা দেখতে পাচ্ছি আতাইতা বনি আদম দুনিয়া কুল্লাহা ইয়াকুলুন ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াতামাত্তাউন ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুন। আল্লাহ আপনি তো মানব জাতি বানালেন, আর দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামত তো আপনি মানুষকে দিলেন। ওয়ালাম তুতিনা যালিক, কিন্তু আমগো ফেরেশতারে তো আপনি কিছুই দিলেন না। আমাদের ফেরেশতাদের কিচ্ছু দেন নাই, সব তো দিয়ে দিয়েছেন মানুষকে। তো আল্লাহ আমাদের ফেরেশতাদের একটা দাবি আছে। কি দাবি? এই যে জান্নাত, ইজআল লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, আল্লাহ এই জান্নাতটা আমগো ফেরেশতাদের দিয়া দেন। মানুষে তো দুনিয়া দিয়েছেন, ও দুনিয়াটা নিয়ে মানুষ সন্তুষ্ট থাক, আমরা ভাগ বসাবো না, শুধুমাত্র আমাদেরকে আপনি জান্নাতটা দিয়া দেন। আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিইজ্জাতি ওয়া জালালি লা আজআলু সালিহা যুররিয়াতি মান খালাকতু বিয়াদাইয়া কামান কুলতু লাহু কুন ফাকান। ফেরেশতারা রে, মানব জাতিটা দেখতে হয়তো ছোট, আর ফেরেশতা তোমাদের তো সীমা রেখা নাই, এত বড় বড় ফেরেশতা আছো, কিন্তু ফেরেশতারা জানো আমার বান্দারা যত ছোট হোক না কেন, আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে তোমাদের মতো স্বাভাবিকভাবে বানাই নাই। খলাকতু বিয়াদাইয়া, তোমাদের ফেরেশতাদেরকে তো বানিয়েছি, কোন শব্দ হও বলেছি তো হয়ে গেছো, কিন্তু ফেরেশতারা জানো আমার বান্দারা ছোট, তোমাদের বানাইলাম হও শব্দ দিয়া, আর মানব জাতিরে বানিয়েছি বড় সম্মান দিয়ে, আমার কুদরতের হাত দিয়া। এই ফেরেশতারা শোনো, আমার এই বান্দাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমার ঈমানদার বান্দাদেরকে যে সম্মানটা দেব, আমার ইজ্জতের কসম, ওই সম্মান মানুষের মতো সম্মান কোন ফেরেশতাকে আমি আল্লাহ জীবনে দেব না। আচ্ছা তাহলে বলেন তো, ঈমানদারের সম্মান ফেরেশতাদের চাইতে কম না বেশি? এতটুকু তো বুঝলাম যে ফেরেশতাদের দাম মানুষের চাইতে কম, ঈমানদারের চাইতে ফেরেশতাদের দাম কম, ফেরেশতাদের চাইতে ঈমানদারের দাম বেশি, এটা তো বুঝলাম। আচ্ছা এবার চলো আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ দারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন, এই মানব জাতি, ঈমানদার যতক্ষণ ছিলে তোমার সম্মান ছিল কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে শোনো তোমার কেমন অবস্থা। আল্লাহ পাক বুঝা দিয়া কই, দেখো একটা কুকুরের তো দুইটা চোখ,
মানব জাতি তোমারও তো দুইটা চোখ আছে, কিন্তু কুকুর তার নিজের চোখ দিয়া তো সিরাতে মুস্তাকিম দেখে না, কোরআনের পথটা দেখে না, মসজিদের রাস্তা দেখে না, হেদায়েতের রাস্তা দেখে না। মানব রে, তোমার সম্মান ছিল ফেরেশতাদের চাইতেও বেশি। তোমার যদি চোখ দিয়া ওই সিরাতে মুস্তাকিম না দেখো, ওই চোখ দিয়া কোরআনের পথটা যদি না দেখো, তো কুকুরের চোখ থাকতেও তো দেখলো না, তোমার চোখ থাকতেও তুমি দেখলা না। তোমারও যেমন উপলব্ধি একটা শক্তি আছে, কুকুরেরও তো উপলব্ধি শক্তি আছে। যদি না থাকতো, ওরে পিটাইলে ও ব্যথা পাইতো না, ওরে ধমক দিলে ও দৌড়াইতো না। যেহেতু ধমক দিলে কুকুর দৌড়ায়, মারলে সে আঘাত পায়, বোঝা গেল কুকুরেরও উপলব্ধি শক্তি, অন্তরের শক্তিটা আছে। এরে বান্দা, ও কুকুরের তো ওই কুকুরের ভেতরে তো উপলব্ধি শক্তিটা আছে, কারণ তার মধ্যে অন্তর আছে, তোমার মধ্যেও অন্তর আছে। কিন্তু রে বান্দা, কুকুরের উপলব্ধি শক্তি দিয়া সে তো সঠিক রাস্তাটা উপলব্ধি করে না, সে চেষ্টাও করে না। তোমারও বান্দা অন্তর দিলাম আমি রব, কিন্তু ওই অন্তর দিয়া তুমি আল্লাহর রাস্তাটা দেখো নাই। কুকুরে তো কান আছে, কিন্তু কান দিয়া কুকুর তো ওয়াজ শোনে না, কান দিয়া কুকুর তো সঠিক রাস্তার কথা শোনে না, কালামে পাকের তেলাওয়াত তো কুকুর শোনে না। তোমারও কান দিলাম, তুমিও কানটা দিয়া যদি কোরআনের কথা না শোনো, এরে বন্দা আমি আল্লাহ যখন দেখব তোমার কানের মধ্যে আর কুকুরের কানের মধ্যে তফাৎ নাই, যখন আমি দেখব তোমার অন্তরের ভিতরে আর কুকুরের অন্তরের মধ্যে তফাৎ নাই, তোমার কানের মধ্যে আর চোখের মধ্যে আর কুকুরের কান আর চোখের মধ্যে তফাৎ নাই, তো বান্দা যখন এমন হালত তোমার আমি দেখব, তোমারে তো সম্মান দিছিলাম ফেরেশতার চাইতেও বেশি, ওই জায়গা থেকে একটা টান দিয়া তোমার মর্যাদা বানাবো উলাইকা কাল আনআম। ছিলা তো ফেরেশতার চাইতেও দামি, কিন্তু আল্লাহর রাস্তাটা চোখ দিয়া, কান দিয়া, অন্তর দিয়া, এই ঈমানের রাস্তাটা না দেখার কারণে ফেরেশতার চাইতে উপর থেকে তোমাকে একটা টান দিয়ে তোমার মর্যাদা বানাবো। তোর মধ্যে আর কুকুর শুকুরের মধ্যে কোনো তফাৎ থাকবে না। ভালো করে বুঝেন, ছিলাম তো ফেরেশতার চাইতে দামি, এক মুহূর্তে শুধু ঈমান না থাকায় হয়ে গেলাম কুকুর আর শুকুরের মতো। নাস্তিকরা এখন প্রশ্ন করে বসে, আরে হুজুর এটা কি কইলেন আপনি? মানুষকে আপনি কুকুরের সাথে তুলনা দিলেন, শুকরের সাথে তুলনা দিলেন, এটা কোরআন শরীফের কেমন আয়াত যে মানুষকে কুকুরের মতো বলা হয়, শুকরের মতো বলা হয়? তো দেখতেছি, নাস্তিকরা কয়, তো দেখতেছি হুজুর আল্লাহ তো ভদ্রতা বোঝে না। নাস্তিকদের প্রশ্ন আয়াত নিয়ে যে আল্লাহ তো ভদ্রতা বোঝে না, ভদ্রতা বুঝলে তো আল্লাহ মানুষকে কুত্তার সাথে তুলনা দেয় না। আর মিয়া, আল্লাহ তো শুধুমাত্র তুলনা দিয়েছেন, কিন্তু নাস্তিকবাদ আর বেঈমান পাপাচারীদের ভেতরে আর কুত্তার কর্মের মধ্যে তো তেমন কোনো আসলেই তফাৎ থাকে না। যদি বলেন যদি একটা প্রমাণ দেন, আসল তাফসিরে যাওয়ার আগে আগে শুনেন আমাদের কাজ আর কুকুরের কাজ। আপনি আমাকে বলেন তো, মসজিদে যখন আজান দেয়, কুকুর কি ওযু গোসল কইরা সুন্দর কইরা মসজিদের দিকে যায়? মানুষও তো যায় না, কথা কয় না। বলেন তো কুকুরের খাবার পাক না না পাক? হারাম খাই না পাক, ময়লা আবর্জনা। মানুষের মধ্যে কিছু মানুষ আছে তাদের হালাল খাবার বাদ দিয়া তারা সুদের টাকা, ঘুষের টাকা, জনগণের টাকা দুর্নীতি কইরা, চুরি কইরা খায়। আস্তে কইলেন, কুকুরের খাবারটাও না পাক। মানুষ তোমার খাবারও যদি না পাক হয়, তো বোঝা যাবে তোমার মধ্যে আর কুত্তার মধ্যে তফাৎ নাই। আচ্ছা বলেন তো, কুকুর যে চলে, এই কুকুর কি বোরখা পইরা সুন্দর কইরা রাস্তাঘাটে বের হয় নাকি ল্যাংটা হইয়া?
কুকুরও তো ল্যাংটা হয়ে বের হয়। এর মানব জাতির মহিলারা, তুমি তো অনেক দামি, কুকুরের তো দাম নাই। যে কারণে কুকুরের এই মূল্যহীন শরীরটাকে ঢাকার জন্য আল্লাহ কোনো পোশাক দেন নাই, যেহেতু ওর মূল্য নাই, ওর লজ্জাস্থানেরও কোনো দাম নাই। কিন্তু নারী জাতি, তুমি তো আল্লাহর কাছে সবচাইতে দামি। তুমি যেমন দামি, তোমার লজ্জাস্থানটাও তেমন দামি। কিন্তু যদি তুমি কুত্তার মতো রাস্তাঘাটে উলঙ্গপনার সাথে চলো, তো বাস্তবতা দেখা যাবে কুকুর তার শরীর ঢাকে না, বেহায়া নারীরাও শরীর ঢাকে না। এজন্য রাস্তাঘাটে কুত্তা যেমন ধর্ষণের শিকার হয়, বেপরদা নারীও তেমন রাস্তাঘাটে কুত্তার মতো ধর্ষণের শিকার হয়। আল্লাহ পাক বলেন, উলাইকা কাল আনআম। কিছু মানুষ আছে তাদের অবস্থা কুকুরের মতো, কিছু মানুষ আছে তাদের হালতটা দেখতে কুকুর আর শুকরের মতো, থেকে উন্নত হয় না। আচ্ছা বলেন তো, যখন আমরা আল্লাহর কথা বলি, মসজিদে যখন আজান দেয়, কুত্তাই দেখবেন ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, কথা হয় না? গতকাল আমাদের ঢাকার একটা বিশ্ববিদ্যালয়ে দেখলাম, কোরআন দেখা এক নাস্তিক কোরআনটাকে ছিঁড়ে ফেলেছে পাতাগুলা। তার মানে ও কুত্তার মতোই আল্লাহর নামটা সহ্য করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ এমন যাদের মধ্যে আর কুকুরের মধ্যে তফাৎ নাই। আচ্ছা বলেন তো, আপনাদের এই এলাকায় নির্বাচন যখন হয়, এক দলের লোক আর এক দলের ওপরে হামলা করে না করে না? আস্তে কইলেন কেন? এই এলাকায় যদি কোনো কুকুর যদি এই এলাকার বাসিন্দা হয়, অন্য এলাকার কুকুর যদি এই এলাকায় ঢুকে যায়, তো কত গায় এই কুকুর মনে করে এলাকাটা আমার, তুই আসলি কেন? তার মানে কুকুরের মধ্যে ক্ষমতার একটা দ্বন্দ্ব আছে। কুকুরের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে বলে অন্য এলাকার ভালো কুকুর এই এলাকায় আসলে এই এলাকার নোংরা কুকুর সহ্য করতে পারে না। তাহলে যেই বাংলাদেশে হুজুররা যখন রাজনীতি করে, আলেমরা যখন রাজনীতি করে, কিছু কিছু নেতারা দেখবেন হুজুরদের রাজনীতি সহ্য করতে পারে না, হুজুরদের বিরোধিতা শুরু করে দেয়। বোঝা গেল ক্ষমতার দ্বন্দ্ব কুত্তার মধ্যে যেমন আছে, রাজনৈতিক নেতাদের মধ্যেও আছে। অতএব হিংসাত্মক মনোভাব খুনি রাজনীতিবিদার কুত্তার মধ্যে আসলে কোনো তফাৎ না। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, টাটকা একটা জানোয়ার। এই সমাজের ভিড়ে আজি, হাইরে এই সমাজের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার গোরস্থানে যাই সবাই, সত্য কথা বলে যায় মন দিয়া ভাবেন সবাই। কোটি কোটি মানুষ আছে, আসল মানুষ নাই রে না। আল্লাহ পাক বলেন, কিছু মানুষ হলো কুকুরের মতো, শুকরের মতো। আল্লাহ পাক বলেন, বান্দা শুধু তাই নয়, কিছু মানুষ কুকুরের মতো, বালহুম আদাল, আরো নিকৃষ্ট মানুষ আছে। এবার তো আশ্চর্য হয়ে গেলেন, হুজুর এটা কেমন কথা? কুকুরের চাইতেও নিকৃষ্ট আবার মানুষ হয়? হ্যাঁ হয়। যারা বয়স্ক মানুষ আছেন আপনারা বলেন তো বাজান, জীবনে কোনোদিন কি দেখেছেন কোন কুত্তিরে, মানে মেয়ে কুকুরকে পালাক্রমে পুরুষ কুকুর পালাক্রমে ধর্ষণ করেছে? এমন কোন ইতিহাস কি আপনারা দেখেছেন জীবনে? কেন? কুকুরের একটা রুচি আছে যে যেই কুত্তি একবার ইউজড হয় তার সাথে দ্বিতীয়বার যাওয়া যায় না, তার ঘৃণা লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের বাংলাদেশে নৌকায় ভোট না দেওয়ার অপরাধে নোয়াখালীর সুবর্ণচরে
4 সন্তানের জননীকে পালাক্রমে ছাত্রলীগের যে ছেলেরা ধর্ষণ করেছিল, কুত্তাকে হার মানিয়েছে তারা। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে কুকুরের চাইতে জঘন্য। আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় কুকুর যে বছরে বাচ্চা জন্ম দেয়, একসাথে তো দেখবেন 4টা 5টা খালি 1 ডজন দিয়ে দেয়। বলেন তো এই কুকুর জীবনে কোনোদিন কোন বাবার মাজারে গিয়া সন্তান চায়? আস্তে কনকা। কিন্তু মানুষ হইয়া মানব রে, তুমি তাদের বুঝতে বাকি নাই তোমার চাইতে কুত্তা 1000 গুণ ভালো। এটা তো দুনিয়ার কয়েকটা উদাহরণ দিলাম যে কিছু মানুষের হালত কুকুরের মতো, শুকরের মতো। এবার শোনেন আখেরাতে কি হবে। নাস্তিকরা যে কয় যে আল্লাহ এটা ভদ্রতার পরিচয় দিলেন যে কিছু মানুষকে আল্লাহ কুকুরের সাথে তুলনা দিলেন, আরে মিয়া এটা তো শুধু আল্লাহ বলেছেন মাত্র। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বেঈমান সত্যিকার অর্থে কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে, পশু পাখি হতে চাইবে। প্রমাণ তাফসীরে কুরতুবীটা খুলেন, উমদাতুল কারিটা খোলেন। কিয়ামতের ময়দানে হযরত মুকাতিল বলেন ইয়াজমাউল্লাহুল ওহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দান তো সমস্ত পশু পাখিকে কিয়ামতে হাজির করা হবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন মুমিন। আমি বলি না যে আপনি সারা রাত তাহাজ্জুদ পড়েন, এটা আমার দরকার নাই বলারও। সারাদিন কোরআন শরীফ পড়েন, এটা আমি আপনার কাছে চাপায় দেব না। কিন্তু শুধু একটা জায়গা আপনার কাছে অনুরোধ রেখে যাব, খবরদার কোনোভাবে যেন ভেতর থেকে আপনার আমার ঈমানটা নষ্ট না হয়ে যায়। কোন ক্রমেই যেন হিজবুত তাওহীদ এসে ঈমানটা কেড়ে না নেয়। কাদিয়ানীরা এসে যদি যেন ঈমানটা কেড়ে না নেয়, শিয়ারা এসে যেন ঈমানটা কেড়ে না নেয়। ক্ষমতার মসনদে যাওয়ার লোভে পূজায় গিয়া যেন ঈমানটা বরবাদ না করা হয়। আমাদের সমাজে এখন ক্ষমতার জন্য, শুধুমাত্র ক্ষমতার জন্য মন্দিরে মন্দিরে যায় কিছু ইসলামিক নামধারী গিয়া ঘোষণা দেয় যে মুহাম্মদ আর কৃষ্ণ সত্যের মূর্ত প্রতীক ছিল। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনি। মুহাম্মদ যেমন সত্যের মূর্ত প্রতীক, সত্য প্রতিষ্ঠায়, কৃষ্ণ বিষ্ণু তারাও সত্য প্রতিষ্ঠার মূর্ত প্রতীক। তা আমি বললাম, কালকে আমাকে তার এলাকা থেকে একজন ফোন দিয়েছে, আমাকে বলে হুজুর উনি তো এটা বলে নাই। কি বলেছে? উনি বলেছে হিন্দুদের কাছে তিনি সত্যের মূর্ত প্রতীক, মুসলমানদের কাছে তিনি সত্যের মূর্ত প্রতীক মুহাম্মদ। তা আমি বললাম কৃষ্ণ আর বিষ্ণু যদি সত্যের মূর্ত প্রতীক হয় তো তাহলে বোঝা গেল কৃষ্ণর এবং বিষ্ণুর ধর্ম মতবাদ ওটাও সত্য, তাহলে হিন্দুদের মুসলমান হওয়ার তো দরকার নাই। এরা এখন এগুলোকে জায়েজ করার জন্য ব্যাখ্যাও দিচ্ছে। শুনে রাখবেন, রাসূলুল্লাহকে একবার বেঈমানরা এসে বলেছিল, মুহাম্মদ আপনি যদি আমাদের মূর্তির কাছে একটু যান এবং একটু যদি মাথা ঝুঁকান, তাহলে আমরা দলে দলে আপনার কালেমা পড়ে মুসলমান হব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সম্মতি হয়েছিলেন যে না, যদি আমি সেখানে যাই আমি তো সেজদা দিব আল্লাহকে, কিন্তু ওরা দেখবে যে মূর্তির সামনে সেজদা দিচ্ছে, কিন্তু আমার মনে মনে থাকবে তো আমি আল্লাহকে সেজদা দিচ্ছি। তো এটা যদি হয় অসুবিধা কি, যদি এত লোকগুলো লোক মুসলমান হয়ে যায়? আল্লাহ পাক বলেন, খবরদার নবী লা তারকান, মাথা ঝুঁকায়েন না। যদি মূর্তির সামনে আপনি মাথা ঝুঁকান, ও নবী আমি আপনাকে ডাবল শাস্তি প্রদান করব। আজকে নিজেরা বিরাট বড় ইসলামের প্রতিনিধি হয়ে মন্দিরে মন্দিরে যে হিন্দুত্ববাদী হিন্দুদের এতটা গুণগান গাওয়া ঈমান হারানোর লক্ষণ। ঈমান থাকে না। এরা আবার আইসা বলবে যে আমরা ইসলামের বিরাট বড় দলের লোক। ইসলামটা ইসলামের আদলে চালাতে হবে। ক্ষমতায় দেওয়া নেওয়ার মালিক কে? বলে না কে? যিনি ক্ষমতায় দেওয়া নেওয়ার মালিক, আমি ভোট বেশি পাবো কি না পাবো এটা তো আল্লাহর ব্যাপার। আপনার মতো ঈমান থেকে এক বিন্দু পরিমাণ সরে যাওয়ার সুযোগ নাই। ভালো করে মুসলমান মনে রাখবেন, পূজা যখন আসে মুসলমানরা পূজায় যায়। পূজা যখন আসে মুসলমানরা পূজায় সেজে গুজে পূজা উদযাপন করে।
পূজা যখন আসে মুসলমান ব্যবসায়ীরা তাদেরকে অনুদান দেয়। আল্লাহ পাক বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। খবরদার কোন অন্যায় কাজে, কোন গুনাহের কাজে সহযোগিতা যেন না হয়। কোন মুসলমানের টাকা খবরদার কোনদিন মূর্তি পূজার অনুষ্ঠানে, দুর্গা পূজার অনুষ্ঠান বাস্তবায়নের জন্য কোন অন্যায় কাজে মুসলমানের 1 পয়সা ব্যয় হতে পারে না। মুসলমান সাহায্য করবে শুধুমাত্র সৎ পথে। অন্যায় পথে 1 না দেওয়ার সুযোগ নাই। হুজুর আমরা তো পাশাপাশি দোকানদারি করি, একটা ভদ্রতা আছে না? আরে যদি ও ভদ্রতা জানতো মূর্তির সামনে মাথা নত করতো না। তো যেহেতু ভদ্রতা বোঝে না, তোমার তো ভদ্রতা দেখানোর দরকারটা কি? সামাজিকতা বাদ দিয়ে সামাজিকতার জন্য ইসলাম ত্যাগ করার কোন সুযোগ নাই। এক সাহাবী গেছেন, এক রাষ্ট্রদূত হয়ে এক এলাকায় গেছেন। এক সাহাবী খানা খাচ্ছেন, তো খানা খাওয়ার সময় সামান্য একটু খাবার দস্তরখানের উপরে পড়ে গেছে। তো ইসলামের নীতি তো হলো যে খানা যদি পড়ে যায় খানা উঠায় খাও। ওই সাহাবী খানাটা উঠায় খাচ্ছেন, পাশের থেকে একজন কয়, আরে আরে হুজুর আপনি কি করেন? কি করি মানে দেখো না, আমার রাসূলের সুন্নাত, পড়ে গেছে খানা উঠিয়ে খাওয়া, এটা তো সুন্নাত। ওই লোকটা বলতেছে হুজুর জানেন এই রাষ্ট্রে খানা পড়ে গেলে উঠায় খাওয়া এটা অভদ্রতা, এটা অসামাজিকতা, আপনি এটা করতে পারেন না, এটা করলে ইজ্জত থাকে না। ওই সাহাবী বলেছিলেন, এই আতরকু সুন্নাত হাবিবি লিহাযিহিল হুমাকা, এই নির্বোধ গাধাদের জন্য আমি আমার নবীর সুন্নাত ছেড়ে দিব? সামান্য একটা সুন্নাতের ব্যাপারে সাহাবীদের অবস্থান এত কঠিন ছিল, আর তুমি সামাজিকতা রক্ষা করার জন্য পূজার অনুষ্ঠানে অনুদান দাও, পূজায় গিয়ে তুমি হাজির হও, পূজার অনুষ্ঠানে দাওয়াত দেয় মুসলমান, তুই সেটা গিলিস। আর কুকুরের খাবারটাও হারাম, পূজার খাবারটাও হারাম, কুকুরের খাবারটাও হারাম, পূজার নাড়ুটাও হারাম। তোমার মধ্যে কুত্তার মধ্যে তফাৎ থাকে না। বুঝতে শেখেন, আমরা ইসলামওয়ালা, ঈমানওয়ালা। আমার ঈমান এক চুল পরিমাণ আমি নষ্ট করতে পারি না বেঈমানদের খুশি করার জন্য। কিয়ামতের ময়দানে বেঈমানরা যখন উঠবে, হযরত মুকাতিল বলেন ইয়াজমাউল্লাহুল হুশা ওয়াল হাওয়াম ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। ওয়া ইদাল উহুশ হুশিরাত, কিয়ামতের ময়দানে সমস্ত পশু পাখিকে উঠানো হবে। আপনি আমি তো মনে করি কিয়ামতে শুধু বিচার আচার হবে, মানুষের আর কারো বিচার নাই। ভুল কথা, কিয়ামতে পশু পাখিকে উঠানো হবে। কুকুর, শুকর, গরু, ছাগল, হাঁস, মুরগি সবাইকে কিয়ামতের দিন উঠানো হবে। ফায়ুকদা বাইনাহুম, উঠা কি করবে? এই পশু পাখিদের মধ্যে এখন একটা বিচার আচার হবে কিয়ামতের ময়দানে। একটু মনোযোগ দেন। পশু পাখির মধ্যে যখন বিচার হবে, হযরত মুকাতিল বলেন, হাত্তা ইউতাসালিল জাম্মা'i মিনাল কারনা। ওই কিয়ামতের ময়দানে পশু পাখিদের মধ্যে যে বিচার হবে, কি বিচার? পশু পাখিদের তো নামাজের হিসাব নাই, রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা হিসাব আছে, জুলুমের হিসাব। ভালো করে বলছেন, জুলুম বড় মারাত্মক জিনিস। জুলুমের হিসাব পশু পাখির মধ্যেও হবে। সিংওয়ালা পশুকে আল্লাহ বলবেন দাঁড়া, আর দুর্বল রুগ্ন পশুকে আল্লাহ বলবেন এই তুমিও দাঁড়াও। একদিকে শক্তিশালী সিংওয়ালা পশু দাঁড়াবে, আর একদিকে দুর্বল রুগ্ন পশুটা দাঁড়াবে। আল্লাহ রুগ্ন দুর্বলকে বলবেন, এই দুনিয়াতে যে তোমরা পাশাপাশি থাকতে, দেখো তো এর চিনো? আল্লাহ চিনো, আমার পাশেই থাকতো। আচ্ছা বলো তো, এই সিংওয়ালা শক্তিশালী পশুটা তোমার কয়টা গুতা মারছিল কত? লোকটা বলবে, পশুটা বলবে, আল্লাহ মোটামুটি 300 বার মারছে। আল্লাহ বলবেন, এই আজকে তোমাদের নামাজের হিসাব দেব না, কারণ নামাজের মুকাল্লাফ তোমাদের বানাই নাই। হজ যাকাতের হিসাব নেব না, কারণ তোমাদের উপরে হজ যাকাতের বিধানটা চাপাই নাই। কিন্তু রে আমার সৃষ্টির তোমাদের মধ্যে আজকে একটা বিচার হবে, জুলুমের হিসাব। তোমার উপরে কয়বার জুলুম করছে? এই তোর উপর কয়বার জুলুম করছিলি? আল্লাহ একবারও করি নাই। আল্লাহ বলবেন, তুই কথা? আল্লাহ 300 বার গুতা মারছে আমারে। আল্লাহ বলবেন, পশুরে
আজকে তুই শক্তিশালী হয়ে যা, আর শক্তিশালী তুই আজকে মুহূর্তের মধ্যে দুর্বল হয়ে যা। ভালো করে শোনেন, দুনিয়াতে যারা আজকে ক্ষমতা পাইয়া দুর্বল মানুষের উপর নির্যাতন করেন, বিচার পাইয়া টাকাওয়ালাদের দিকে বিচারটা দিয়া টাকাহীন লোকদেরকে বিচারের বিরুদ্ধে অবস্থান ঘোষণা করেন, যারা ক্ষমতার মসনদে যায়া আমাদের মতো নিরীহ আলেমকে যারা কারাগারে নিলেন, অতি আগামী ভবিষ্যতেও যারা ক্ষমতায় আসবেন তারাও মনে রাখেন আমরা বড্ড দুর্বল। হয়তো আপনাদের বন্দুকের নলের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, আপনাদের পিস্তলের সামনে গিয়া যুদ্ধ করার ক্ষমতা আমাদের নাই। তবে আল্লাহ পাকের কসম, ক্ষমতার মসনদ পাইয়া জুলুম যে আজকে করো, কিয়ামতের ময়দানে বিচার হবে ওই আদালতে। দিল্লির দাদারে আমেরিকা তোদের বাঁচাতে পারবে না, ওখানে একটা হিসাব বাকি। আমি তো গত সরকার আমলে 2 বার কারাগারে গেছি। প্রথমবার নিয়ে তো আমারে 2 দিন গুম করে রাখছে, কোথায় ছিলাম আমি নিজেও জানি না। বের হওয়ার পরে শুনলাম যে আমি ছিলাম ডিবি কার্যালয়। দ্বিতীয়বার নিয়ে গেল আমারে ককটেল বিস্ফোরণ মামলা, বাইতুল মুকাররমের সামনে আমি নাকি ককটেল মারছি। আল্লাহর কসম আমি জীবনে ককটেল সরাসরি চোখেই দেখিনি। কারাগারে যখন গেছি, আদালতে উঠিয়ে সিএমএম কোর্টে আমাকে উঠায়া এক ডিবির এসআই, তিনি আমার ব্যাপারে 10 দিনের রিমান্ড আবেদন করলেন। 3 দিনের রিমান্ড মঞ্জুর হলো। রিমান্ডে যখন আমাকে জিজ্ঞাসাবাদ করে, তো পাশে দেখি উনি কম্পিউটারে লিখতেছে আমার অপরাধ নামা, লিখতেছে যে আমার কি অপরাধ, লিখতেছে বাইতুল মুকাররমের সামনে মামুনুল হক নির্দেশ দিচ্ছিল ককটেল মারার। আর মামুনুল হকের নির্দেশ শুনে জুনায়েদ আল হাবিব সাহেব বুড়া মানুষ, উনি মানুষের মাথায় ককটেল মারে। আর আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, উনি অসুস্থ হয়ে গেছেন, হাত ভাঙা। আইয়ুবী সাহেব নাকি লাঠি দিয়ে মানুষের মাথায় বাড়ি দেয়। আর রিজওয়ান রফিকি ওই জায়গায় সাহায্য করতেছিল ককটেল মারায়। আমি মনে মনে ভাবলাম, মামলাটা যিনি লিখেছেন নিশ্চয়ই তিনি যে গাঞ্জা খেয়েছে, সম্ভবত গাঞ্জার মেয়াদ ছিল না। মেয়াদ থাকলে এত বড় গাঁজাখুরি কথা লেখা যায় না। আমার বাচ্চা আমাকে দেখতে গেছে, আমার বাচ্চার সামনে আমাকে হাত কড়া লাগিয়ে অপরাধী বাবা হিসেবে আমার বাচ্চাদের সামনে দাঁড় করানো হয়েছে। আমি ওই দিন চোখের পানি ঝরিয়ে আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে আপনি তো জানেন যে আমি অপরাধ করি নাই। তবে আমাদের মধ্যে একটা বিশ্বাস ছিল, যখন আমরা কারাগারে কাশিমপুর হাই সিকিউরিটি 4 আমরা 50 জন আলেম একসাথে, মাওলানা মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব, জুনায়েদ আল হাবিব সাহেব, আমির হামজা, আমরা সব একসাথে। আমরা মাঝে মাঝে দোয়া করতাম যে আল্লাহ, আমরা তো মাওলা দুর্বল, আমরা তো এদের সাথে শক্তি প্রয়োগে পারবো না। তবে আল্লাহ, আমরা তো মাজলুম, আমাদের বাচ্চারা বাবা বাবা বলে চিল্লায় কাঁদলেও ওদের মাথায় হাত রাখা একটু সান্ত্বনা দেওয়ার ক্ষমতা নাই আমাদের। আমাদের বাবা মায়ের রাতের ঘুমটা এরা হারাম করে দিয়েছে। আমরা কিছুই করতে পারলাম না, আমরা দুর্বল। কিন্তু আল্লাহ, আমরা চাই এই জালেমকে আপনি এমন একটা বিচার করেন যে বিচারের কথাই জাতি যেন জনম জনম মনে রাখে। আলহামদুলিল্লাহ, আলেমদের সেই দোয়া আল্লাহ ফিরায় দেয় নাই। শেখ হাসিনাকে দেশ থেকে এমন ভাবে বিতাড়িত করা হয়েছে, তার মৃত্যুর পর বাংলাদেশে কবর দেওয়া হবে না। সবকিছু পারেন কে? অতএব ক্ষমতা থাকলে জুলুম কইরেন না। জুলুম বড় খারাপ জিনিস। জুলুমের কারণে কিয়ামতের শুকরেরও বিচার আছে, কুকুরেরও বিচার আছে, হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি সবার বিচার কিয়ামতে জুলুমের বিচার হবে। আল্লাহ বলবে, দুর্বল তুই আজকে শক্তিশালী হয়ে যা, আর শক্তিশালী তুই আজকে দুর্বল হয়ে যা। এখানে একটা জিনিস মনে রাখেন, দুর্বলদেরকে কোনোদিন দুর্বল মনে করা যাবে না। দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু আপনি আমি দেখি না। খুব মনোযোগ দেন, দুর্বলরা দুর্বল নয়,
দুর্বলরাই আসল শক্তিশালী, কিন্তু তাদের শক্তি আপনি আমি দেখি না। কেমনে? ক্ষমতাওয়ালাদের প্রতি আপনি জুলুম যদি করেন, একটা থাপ্পড় দিলে সেও একটা থাপ্পড় ফিরায় দিবে, শেষ। কিন্তু দুর্বলের গালে থাপ্পড় দিলেন, ও তো ফিরায় দিতে পারলো না। ওরে একটা থাপ্পড় দিলেন, ও একটা হাত দিয়া তো আপনারা থাপ্পড় ফিরায় দিতে পারলো না। কিন্তু ওর দুর্বলের মজলুমের হাতটা তো আল্লাহর কাছে উঠানোর ক্ষমতা রাখে। কথা কয় না? ওই মজলুমের হাতটা যখন আরশ ওয়ালার কাছে উঠবে, আল্লাহ এমন শাস্তি তোমাকে দিবেন যেই শাস্তি থেকে বাঁচানোর মতো ক্ষমতা কারো থাকবে না। এজন্য অনেক বড় বড় নেতারা রাস্তায় ট্রাকের নিচে পড়ে মারা যায় ওই রিকশাওয়ালাকে থাপ্পড় দেওয়ার অপরাধ। কিন্তু ওরা টেরই পায় না, ওরা মনে করছে আমার অপরাধে মরছি, কিন্তু ওটা যে গজব। আপনাদের পাশের ভালুকা থানা না, ভালুকা, এখানে আগের এমপি ছিল না কে জানো, ফজু না কি জানো, ধনু ধনু। এই ধনু আমাকে এখান থেকে 4 বছর আগে ভালুকা থানার সামনে 50 জন মানুষের একটা বহর দিয়ে আমার গাড়ি আটকে রাস্তার মাঝখানে পিকআপ দিয়ে রাতের প্রায় 1:30টার সময় আমার শরীরে আঘাত করেছিল। আমার সাথী সঙ্গীদেরকে আঘাত করে সারা রাত আমাদেরকে থানায় আটকে রাখা হয়েছিল। আমরা অপেক্ষায় ছিলাম যে একটা দিন আসবে যেদিন ধনু এই ভালুকাতেও থাকতে পারবে না। নাই, আপনারা তো মনে করেন দাড়িওয়ালা হুজুর খুব বিরাট বড় আল্লাহওয়ালা। রাজনৈতিক ময়দানে যারা ইসলামী রাজনীতি না করে ভিন্ন কিছু রাজনীতি করে, দাড়িওয়ালা টুপিওয়ালা, এগুলো বেশি বদমাইশ হয়। এগুলো কি হয়? কথা কয় না? বলবেন যে হুজুর, আরে এরা তো দাড়িওয়ালা নামাজি আলেমদের মহব্বত করে, ইসলাম প্রিয়। আর ইসলাম প্রিয় যদি হবে, সে তো গণতন্ত্রের রাজনীতি করতে পারে না, সমাজতন্ত্রের রাজনীতি করতে পারে না, জাতীয়তাবাদের রাজনীতি করতে পারে না। ইসলামপন্থীরা একমাত্র ইসলামের রাজনীতি করবে। তো কিয়ামতের ময়দানে সবাইকে উঠানো হবে। আল্লাহ পাক বলবেন, সিংহীন তুই শক্তিশালী হয়ে যা, আর সিংওয়ালা দুর্বল হয়ে যা। মুহূর্তের মধ্যে সিংওয়ালাটা দুর্বল হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই দুর্বল, তোমারে 300টা জুলুম দুনিয়াতে করেছিল, তুমিও আজকে 300টা জুলুম তারে ফিরায় দাও। মুহূর্তের মধ্যে ফিরায় দিবে। তো সমস্ত পশুদের মধ্যে এই জুলুমের হিসাব নিকাশ যখন শেষ, তখন এবার সমস্ত পশুদেরকে আল্লাহ বলবেন, এই আনা খালাকতুকুম ওয়া সাখারতুকুম লিবানি আদম, এই পশুরে, তোমাদের তো সৃষ্টি করেছিলাম এই মানুষের সেবা করার জন্য। অকুনতুম মুতিঈনা ইয়াহুম আইয়ামা হায়াতিকুম, দুনিয়ায় যতদিন তোমরা ছিলে তোমরা তো খেদমত করেছো মানুষের, কিন্তু আজকে তো দুনিয়া নাই, তোমাদের বাঁচায় আর লাভ কি? তোমাদের আর থাইকা লাভ কি? যদি মানুষ জান্নাতে যায় ফেরেশতারা রেডি, জাহান্নামে গেলে ওখানেও ফেরেশতারা রেডি। তোমাদের পশু পাখি তো আর থাকার দরকার নাই। একটা কাজ করো, ফারজিউ ইলা মা কুনতুম আইকুনু তুরাবা, তোমরা আগে যেমন মাটি ছিলা এখন আবার মাটি হয়ে যাও। গরু ছাগল হাঁস মুরগি সবাই মাটি হয়ে যাবে। এই লম্বা কথা বললাম ওই আয়াত বোঝানোর জন্য যে কিছু মানুষ যে কুকুরের মতো হবে। এবার শুনেন মাউজে ইস্তেশার। এবার আল্লাহ পাক পশু পাখিরা বলবেন, মাটি হয়ে যাও। মুহূর্তের মধ্যে যত পশু পাখি জীবজন্তু সব মাটির সাথে মিশে যাবে, মাটি হয়ে যাবে। এরা যখন মাটি হবে, দূর থেকে বেঈমান কাফের মুশরিকরা দূর থেকে যখন তাকায়া দেখবে, আরে কুকুরও তো দেখে মাটি হয়ে গেল, শুকরও তো দেখে মাটি হয়ে গেল, আর আমি মানুষ, আমার মাথার উপরে সূর্যের তাপ, আমার পায়ের নিচে গরম মাটি। কিয়ামতের ময়দানের শাস্তিটা কিন্তু বড় ভয়ঙ্কর শাস্তি। জাহান্নামে যাওয়ার আগেও হাসরের ময়দানের শাস্তি বড় মারাত্মক শাস্তি।
তাফসীরের কিতাবে আসছে অনেক সময় বেঈমানরা বলেই বসবে, ও রব, প্রয়োজনে আমাদের বেঈমানদের জাহান্নামেও দিয়া দেন, কিন্তু হাসরের আযাব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান। হাসরের আযাবটা তো মারাত্মক হবে। আল্লাহ প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দেন, তবু হাসরের আযাব থেকে বাঁচান। আরেকটা হাদিসের মধ্যে আছে, ইয়াখরুজু উনুকুম মিনান নার, জাহান্নাম থেকে একটা গলা বের হবে। হাসরবাসীর দিকে লক্ষ্য করে একটা গলা বের হবে। গলাটা বের হয়ে ঘোষণা দিবে, উকিল তবি সালাত, আমি 3 প্রকার মানুষের জন্য এই গলাটা বের হয়েছি, তাদেরকে হাসরের ময়দান থেকে গিলে আজকে জাহান্নামে উগড়ে ফেলবো। 1 নাম্বার বিকুল্লে জব্বারিন আনিদ, প্রভাবশালী দাম্ভিক নেতাদের কাছে গিলে খাবো। ভালো করে শোনেন, নেতা যে হতে চান, নেতা না হয়ে যত বাঁচা যায় তত ভালো, হাসরটা আসা। গলাটা বলবে, আমি ওই নেতাদেরকেই গিলে খাবো যারা দুনিয়াতে অন্যায়ভাবে আলেমদের হাতে হাত করা লাগিয়েছে, অন্যায়ভাবে মানুষের প্রতি জুলুম করেছিল, জুলাই আন্দোলনের ছাত্রদের উপরে যারা গুলি বর্ষণ করেছিল, আমি সেই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা ইসরায়েলের ক্ষমতা পেয়ে ফিলিস্তিনের নিরীহ মানুষকে আক্রমণ করে জুলুম করেছে। আমেরিকা ইরাকের উপরে হামলা করলো, সিরিয়ার উপরে হামলা করলো, আফগানিস্তানের উপরে হামলা করলো। এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেখানে বেঈমানদের আগ্রাসন নাই। ওই গলাটা বের হয়ে বলবে, আজকে আমি ওই সমস্ত নেতাদেরকে গিলে খাবো যারা দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করত, তাদেরকে গিলে খাবো। 2 নাম্বার, অবিকুল্লিম মানিদ্দা মাআল্লাহি ইলাহান আখার, ওদেরকেও গিলে খাবো যারা মাজারে গিয়া সন্তান চাইতো, আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকেও গিলে খাবো যারা বাবার দরবারে গিয়া মাজারে সিজদা দিত, আল্লাহর সাথে শিরিক করত, তাদেরকেও গিলে খাবো। ওই বেঈমানদের গিলে খাবো যারা ইসলাম কোরআন প্রতিষ্ঠার রাজনীতি না করে লেলিনের রাজনীতি করত, কালমার্ক্স মাওসেতুংদের রাজনীতি করত, যারা মানব রচিত সংবিধান প্রতিষ্ঠার রাজনীতি করত, আমি তাদেরকেও আজকে গিলে খাবো। ওই মানুষদেরকেও গিলে খাবো যারা বাবার কাছে গিয়া ভাগ্যের পরিবর্তন চায়, তাদেরকেও গিলে খাবো। যারা আল্লাহর সাথে কুফর শিরিক করেছিল, তাদেরকেও আমি গিলে খাবো। যদি এই হয় বাস্তবতা, তাহলে শিরিকের যারা সহযোগিতা করেন, মূর্তির পূজার যারা সহযোগিতা করেন, তারাও কিয়ামতে ছাড় পাবে না। 3 নাম্বার, গিলে খাবো তাদের ওয়াবিল মুসাউফিরুন, যারা ভাস্কর্য বানাতো, মূর্তি বানাতো। রাজনীতি আসার আগে এখন তো দেখি হুজুরদেরও ছবিটা রাজনীতির পোস্টারে থাকে, থাকে না? যেই নেতা তার পোস্টারে নিজের ছবি দিয়া পোস্টারি করে ইলেকশন করে, তাকে ভোট দেওয়া জায়েজ নাই, তাকে ভোট দেওয়া জায়েজ নাই। আমি মিডিয়ার সামনে বলছি, আমার এই কথাটা পুরো বাংলাদেশ ছড়াবে। যেই নেতা, আমরা তো দেখেছি আগের যুগে মুফতি আমিন সাহেব রাজনীতি করে নাই, মুফতি ওয়াক্কাস সাহেব রাজনীতি করেন নাই, অসংখ্য উলামায়ে কেরাম তারা পার্লামেন্টে গেছেন। আমার নিজের চোখে একটা দিনও আমি দেখিনি, যেহেতু আমি ওয়াক্কাস সাহেব হুজুরের এলাকার লোক, একটা দিনও দেখি নাই যে মুফতি ওয়াক্কাস সাহেব নিজের ছবি দিয়ে পোস্টারিং করে ভোট কামনা করেছে, একটা ছবিও আমি দেখি নাই। কি হলো আজকে মুসলমানদের, কি হলো আজকে আলেম ওলামাদের, যে তাসবির যেটা সুস্পষ্ট হারাম, ছবি অঙ্কন যেটা সুস্পষ্ট হারাম, ছবি প্রিন্টিং করা যেটা সুস্পষ্ট হারাম, শুধু ভোটের ধান্দায় নিজের ছবি পোস্টারিং করে দিচ্ছ। হালাল হারামের বাছাই নাই, প্রস্তুত থাকো, কিয়ামতের ময়দানে ওই জাহান্নামের গলা তোমাদের আলেমদের গিলে খাবে। কেউ বাঁচতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। কলম দিয়ে ছবি অঙ্কন করা যেমন হারাম, মোবাইলের ছবি তুলে ওটা যদি প্রিন্ট করেন, কাগজে বের করেন, এটা তেমন হারাম। মূর্তি বানানো যেমন হারাম, এটা ঠিক তেমন হারাম। ভাস্কর্য বানানো যেমন হারাম, এই ছবি অঙ্কন করে পোস্টারিং করা এটাও তেমনই হারাম। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি কষ্ট দিব তাদেরকে
যারা ছবি অঙ্কন করে। সুস্পষ্ট আয়াত হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝ দান করেন। আবার দেখবেন তারা দলিলও বের করে ফেলবে, যুক্তি দিয়া দলিল দিয়া, মানে যেভাবেই হোক এটাকে বৈধ করার চেষ্টা করবে। যে জিনিসটাকে হারাম করা হয়েছে পুরা পৃথিবীর শ্রেষ্ঠ মুফতিও যদি সেটাকে বৈধ বলে, সেটা কোনোদিন বৈধ হবে না, হারাম হারামই থাকবে আজীবন। গলাটা বলবে আমি 3 প্রকার মানুষকে গিলে খাবো। 1 নাম্বার বিকুল্লি জব্বারিন আনিদ, দাম্ভিক প্রভাবশালী রাজা বাদশাদের গিলে খাবো। অবিকুল্লিম মানিদ্দামাল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে যারা শরীক করত তাদেরকেও গিলে খাবো। অবিল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করত আমি তাদেরকেও গিলে খাবো। কিয়ামতের ময়দানে, জাহান্নামের হাসরের ময়দানে এতটা শাস্তির ব্যবস্থা থাকবে, মানুষ কুল কিনারা খুঁজে না পেয়ে বলেই ফেলবে আল্লাহ আমার জাহান্নামে দিয়া দান, হাসরে আযাব থেকে বাঁচান। যেজন্য বলতেছিলাম এবার শোনেন সেই কথা। দূর থেকে বেঈমানরা যখন দেখবে কুকুর মাটি হয়ে গেছে, শূকর মাটি হয়ে গেছে, শুনতেছেন তো? মনোযোগ আছে তো না? নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? বেঈমানরা যখন দেখবে কুকুর শূকর মাটি হয়ে গেল, ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতিল খিনজির। আহা, যখন বেঈমান দেখবে কুকুর শূকর মাটি হয়ে গেছে, বেঈমানরা তখন বলবে আল্লাহ দুনিয়াতে যদি আমিও শূকর হইতাম, কুকুর হইতাম, তাহলে আজকে কিয়ামতে আমাকে এত কঠিন শাস্তি ভোগ করতে হতো না। ওরা যেমন মাটি হয়ে গেল আমিও মাটি হয়ে যেতাম। আরেকটা বর্ণনায় আছে ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু ফি সূরাতি বাদিল বাহাইম, কিয়ামতে বেঈমানরা বলেই ফেলবে রব্বুল আলামিন দুনিয়ায় যদি আমি কুকুর শূকর অন্য পশু পাখি হয়ে জন্মাইতাম, আমি যদি রাষ্ট্রপতি না হয়ে অন্তত পিপিলিকা হইতাম, আমি যদি নদীর মাছ হইতাম, আয় আল্লাহ আমি যদি একেবারে কোনো পশু পাখি হইতাম, তাহলে এই পশু পাখি যেমন মাটি হয়ে গেল আমিও মাটি হয়ে যেতাম, আমার আর জাহান্নামে যাওয়া লাগতো না, আমাকে হাসরে আযাব আর ভোগ করা লাগতো না। আল্লাহ যখন দেখবেন যে সে মাঠ পশু পাখির মতো হতে চাইছে, এ কথাই আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, কিছু মানুষ ঈমান না থাকার কারণে তারা হবে কুকুরের মতো, শূকরের মতো। এটা দুনিয়াতেই শুধু নয়, হাসরে ময়দানে তারা কুকুর শূকর হতেই চাইবে। আল্লাহ আমাদেরকে কেন কুকুর বানাইলেন না? আমাদেরকে কেন শূকর বানাইলেন না? আল্লাহ আমারে কেন বাঘ সিংহ বানাইলা না? মানুষ রূপে কেন বানাইল? আমার তো আজকে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। আল্লাহ আপনি আমাকে প্রয়োজনে কুকুর বানায় দেন, শূকর বানায় দেন। আল্লাহ যখন বানাবে না তখন বেঈমানরা আবার কথা পাল্টায় বলবে। সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা বলবে আল্লাহ কুকুরে যেমন মাটি বানাইছেন, শূকরকে যেমন মাটি বানিয়েছেন, আল্লাহ বাঘ সিংহকে যেমন মাটি বানাইছেন, ও আল্লাহ আজকে কিয়ামতে আমারেও মাটি বানায়া দেন। হযরত আবু হুরায়রা বলেন ওই বান্দা যখন বলবে আল্লাহ আমারে মাটি বানায়া দেন, তখন কি হবে জানেন? দূর থেকে ফেরেশতারা যখন দেখবে বেঈমানরা মাটি হতে চাইছে, ফেরেশতারা তখন ওই মাটিগুলো হাতে নিবে, যেই মাটিগুলো শূকর থেকে হয়েছিল, কুকুর থেকে হয়েছিল। বুঝতেছেন তো? মানে কুকুর শূকর যে মাটি হয়েছিল না, ওই মাটিগুলো ফেরেশতারা হাতের মধ্যে নিবে, নিয়া হুবিলা যালিকাত তুরাব ইলা উজুহিল কুফার, ওই মাটিগুলো নিয়ে এখন ফেরেশতারা বেঈমানদের মুখে এভাবে করে ছুঁড়ে মারবে। আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, কিয়ামতে কিছু মানুষের চেহারা হবে ধুলি মলিন। কেন? ওই যে ধুলো মারবে ওদের মুখে, ধুলি মলিন হালতে থাকবে।
বেঈমানরা বলবে আল্লাহ আমাদেরকে মাটি বানায় দেন। হযরত আবু হুরায়রা বলেন জানো ওই সময় মাটির জবানটা আল্লাহ খুলে দিবেন, মাটি তখন ডাইকা বলবে এর বেঈমানের দল লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাতালি। খবরদার বেঈমানরা, আমি মাটির মতো হতে চাইছ না। আরে আমি মাটির একটা ইজ্জত আছে, তুই মাটি হলেও তো তোর ইজ্জত নাই। কুকুর মাটি হয়েছে আফসোস নাই, শুকর মাটি হয়েছে আফসোস নাই, কারণ কুকুর শুকর অপরাধ গুনাহগার হয়ে কবরে আসে নাই। ওরা মাটি হয়েছে, আমি মাটির ইজ্জত যায় নাই। কিন্তু তোরা তো পাপী, তোরা তো কাফের, তোরা তো বেঈমান। তোরা যদি মাটি হবি তো আমার মাটিরও তো ইজ্জত থাকে না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে যারা জাহান্নামের দিকে যারা যাবে, فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ فَلَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ। সূরা রাদের 106 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কিয়ামতে যারা যাবে তাদের আওয়াজ হবে জাফির এবং শাহীক। এটার কি অর্থ? উমদাতুল কারীর মধ্যে হযরত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এদের আওয়াজ হবে সাউতুল কুফার ফিন্নার কা সাউতিল হিমার, গাধার আওয়াজের মতো জাহান্নামীদের আওয়াজ হবে। গাধার আওয়াজ, গাধার আওয়াজটা কেমন আমি মোবাইল থেকে আপনাদের আওয়াজটা শোনাই, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? একটু শোনেন তো গাধার আওয়াজটা কেমন। গাধার আওয়াজের শুরু দিকের কণ্ঠ একরকম থাকে আর শেষের দিকের কণ্ঠ আরেক রকম থাকে। হযরত কাতাদা বলেন জাহান্নামী বেঈমানরা যখন জাহান্নামে যাবে শাস্তির কারণে সহ্য করতে না পেরে ওরা যে আওয়াজ দিবে ওই আওয়াজটা হবে গাধার আওয়াজের মতো। কেমন সে আওয়াজ শুনেন। এটা হবে জাহান্নামীদের আওয়াজ। বুঝতে পারছেন আওয়াজটা কতটা কষ্ট হলে এমন আওয়াজ বের হয়? হযরত কাতাদা বলেন জাহান্নামীদের আওয়াজ গাধার আওয়াজের মতো হবে। শুরুর দিকের কষ্টের একটা আওয়াজ, শেষের দিকে একেবারে চূড়ান্ত দুর্বলতার আওয়াজ। এই লম্বা আলোচনাটা কেন করলাম ভাইরা? তাহাজ্জুদ বেশি পড়তে না পারেন অসুবিধা নাই, তাহাজ্জুদের জন্য আপনাকে আমাকে কিয়ামতে ধরা হবে না। প্রতিদিন কুরআন শরীফ এক পারা পড়তে না পারেন অসুবিধা নাই, এত বেশি তেলাওয়াতের জন্য আপনাকে আমাকে পাকড়াও করা হবে না। সারা দিন আমি বলছি না আপনি তাসবিহ টিপে সারা জিন্দেগি কাটায়া দেন, না পারেন অসুবিধা নাই, কিন্তু একটা জায়গায় বড় সতর্ক থাকা, আমার ঈমান যেন কোনো চোর এসে আমার ঈমান চুরি করতে না পারে। ঈমান যদি হারা যায় তাদের তো কোনো সুপারিশকারী থাকবে না, তাদের তো কোনো বন্ধু থাকবে না। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের তো কোনো বন্ধু থাকবে না। কাফেররা জাহান্নামে চিৎকার দিয়ে দিয়ে ডাকবে আল্লাহ। ওই যে জাহান্নামের মধ্যে আমি তাকায় দেখলাম আমার বাবা আমার আম্মা জাহান্নামের মধ্যে আছে, মালিক রে ফাদাল্লানা আন নারাহুম ওয়া নুকাল্লিমাহুম। রব্বুল আলামিন জাহান্নামীরা আজকে দেখতেছি তাকায়া জান্নাতে আমার বাবা আছে, জান্নাতে আমার মা আছে, আমার ভাইও আছে। ও রব্বুল আলামিন আপনি দয়া করে অনুমতি দেন আমার বাবার সাথে একটু দেখা করব, মায়ের সাথে একটু দেখা করব। আল্লাহ পাক বলবেন ঠিক আছে রে বান্দা, যা জাহান্নামীদের জান্নাতীদের সাথে দেখা কর। জাহান্নামীরা মনের মধ্যে বড় আশা লইয়া জান্নাতের কাছে আয়েশা বলবে আব্বু ইয়া মাশারাল আবা ওয়াল উম্মাহাত। জাহান্নামীরা বেঈমানরা ডাইকা বলবে জান্নাতি আব্বু ওমা খরজনা মিনাল কুবুরি ইতাসা,
কবর থেকে যখন বের হয়েছিলাম তখন থেকেই আমরা পিপাসায় কাতর ছিলাম, আমাদের পিপাসায় আমরা অস্থির ছিলাম। অকুন্না তুলাল মাউকিফি ইতাশা, যতক্ষণ হাসরে ছিলাম আমরা বড় পিপাসায় কাতর ছিলাম। আজকেও তো পিপাসার কারণে বড় বড় অস্থির। আব্বু অনেকদিন আমাদের পেটে কোনো খাবার যায় নাই, অনেকদিন আমাদের কণ্ঠ দিয়ে কোনো পানীয় ঢোকে নাই। আব্বু আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামী বেঈমানরা বলবে, জান্নাতি আব্বু আমার একটু পানি দেন, আমরা তো দেখতে পাচ্ছি জান্নাতে কত নাজ ও নিয়ামত, আব্বু আমার একটু খাবার দেন, একটু পানি দেন। চিৎকার দিয়ে দিয়ে বেঈমানরা ডাকতে থাকবে একটু খাবার আর পানির জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, তারা তাদের বাবাদেরকেও ডাকবে, মাদেরকেও ডাকবে, চিৎকার দিয়ে দিয়ে ভাইকে ডাকবে, কিন্তু কেউ তাদের ডাকে সাড়া দেবে না। এভাবে করে ইয়াদউনা 40 সানা ফালাম ইউজিবহুম আহাদ। জাহান্নামীরা 40টা বছর পর্যন্ত এমন ভাবে জান্নাতীদের ডাকবে, কিন্তু তাদের ডাকে কেউ সাড়া দেবে না। 40টা বছর ডাকবে, কেউ সাড়া দেবে না। অবশেষে আল্লাহ পাক জান্নাতীদেরকে বলবে, নাই ওই যে জাহান্নামে তোর আপনজন ডাকতেছে, দেখোস না, দেখ শোন কি কর। জান্নাতীরা এবার উকি দিয়া বলবে, কে আপনি, বলেন কি বলতে চান? জাহান্নামী বেঈমান বলবে, আব্বু আপনি কি আমারে চিনেন নাই? আমি তো আপনার সেই কলিজার টুকরার সন্তান, আমি তো আপনার সেই ভাই, ও মা আমি তো আপনার সেই সন্তান, আমারে কি চিনতে পারেন নাই? জাহান্নামীদেরকে জাহান্নামীরা চিনতেও পারবে না। তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, জাহান্নামীদের দুইটা ঠোঁটের উপর ঠোঁটটা দুইটা টান মাইরা মাথার চামড়া সুদ্ধা খুলে ফেলবে, আর নিচের ঠোঁটটা ধরে টান দিয়া নাভিস্থল পর্যন্ত ঝুলায়া ফেলবে। পুরা দৃশ্যপটটা কতটা ভয়ঙ্কর দেখাবে। বাবা তার জাহান্নামী সন্তানদের চিনতে পারবে না। ওয়াহুম কালিহুন, তারা একেবারে দগ্ধ হালতে থাকবে, চেহারাটা বিভৎস আকার হয়ে যাবে, কেউ তাদেরকে চিনতে পারবে না। বারবার বলবে, আব্বু আমি আপনার সন্তান, আব্বু আমি আপনার ভাই, ভাইরে আমি তোমার ভাই, ও বোন আমি তোর ভাই, ও গো স্ত্রী আমি তোমার স্বামী, আমাদেরকে কি চিনতে পারো নাই? তখন তারা বলবে, আমরা বেঈমানদের তো চিনিও না, যদি তোমরা আমাদের আপনজন হও তো মনে রেখো, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। এই কাফের বেঈমান, জান্নাতের খাবার দাবার পানীয় এগুলো তো তোদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে, অতএব তোরা চাইলেও তো লাভ নাই, পাবি না। ভাইরা আমি কথা এজন্যই বলছি, বেঈমানদের কোনো সুপারিশকারী নাই, কিন্তু ঈমান যদি থাকে সামান্যতম ঈমান কি হবে? এবার আসেন চমৎকার একটা হাদিস, খুশি হয়ে যাবেন, বলেন আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আসছে, জাহান্নামীরা যখন জাহান্নামে থাকবে তো কাফেরদের সাথে ঈমানদার জান্নাতীরাও জাহান্নামীরাও থাকবে, যারা গুনাহের কারণে জাহান্নামে গেছে। তো একদিন বেঈমানরা ডেকে বলবে ঈমানদারদের, এই তোমরা দুনিয়ায় কালেমা পড়ছিলা, ঈমান ছিল, তো তোমরা জাহান্নামে আইছো কেন? আমরা না ঈমান আনি নাই, বেঈমান ছিলাম, কাফের ছিলাম, জাহান্নামে আসছি, কিন্তু তোমরা তো ঈমানদার ছিলা, তোমরা কেন জাহান্নামে আইছো? জাহান্নামীরা বলবে, আসলে আমাদের কিছু গুনাহ ছিল, এই গুনাহের কারণে আমাদের শাস্তি স্বরূপ জাহান্নামে পাঠানো হয়েছে। তখন বেঈমানরা ডাইকা বলবে, আয় হাই ফালাম ইয়ানফাউকুম ঈমানুকুম ওয়া ফি রাওয়ায়াতিন লা ইয়ানফাউকুম কওলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ। বেঈমানরা তখন বলবে, আহারে আমরা ঈমান আনি নাই, জাহান্নামে আসছি না, যুক্তিসঙ্গত, কিন্তু তোমাদের ঈমান তো তোমাদের কোনো কাজেই লাগলো না।
নাউযু বিল্লাহি মিন যালিক। মানে জাহান্নামের মধ্যেও ইসলাম বিদ্বেষীরা ঈমানদারদের জ্বালাবে। দুনিয়াতে যেমন আমাদের জাফর ইকবাল জ্বালায়, শাহরিয়ার কবির মুরগি চোরা জ্বালায়, এই জাহান্নামে এই গোষ্ঠী থাকবে, তারা ঈমানদারদের জ্বালাবে জাহান্নামে। তো তারা বলবে আসলে আমাদের গুনার কারণে এমন হয়েছে। যখন আল্লাহ এটা শুনবেন যে বেঈমানরা ঈমানদারদেরকে বলছে তোমাদের ঈমান কোনো কাজে লাগে নাই, আল্লাহ যখন এটা শুনবেন আল্লাহ তখন ঘোষণা দিবেন, জিবরাইল রে, এই ফেরেশতারা যাও, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, জাহান্নামের মধ্যে দেখো এক বিন্দু পরিমাণ ঈমানওয়ালা কে আছে, খোঁজো, ওদের সবগুলারে বের করে জান্নাতে ঢুকায় দাও। বেঈমানরা যখন দেখবে আহারে ঈমানদারেরা তো একে একে সবই জায়গা জান্নাতে যায়, ওই সময় বেঈমানরা আফসোস করে বলবে আহারে আমরা যদি অন্তত একটু ঈমান নিয়ে কবরে আইতাম। আফসোস করবে, কিন্তু আফসোসে তার কোনো কাজ হবে না। ফেরেশতারা জাহান্নামী থেকে ঈমানদারদেরকে বের করতে থাকবে, করতে থাকবে, করতে থাকবে, আর জান্নাতে ঢুকাতে থাকবে। সর্বশেষ যেই লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে, সর্বশেষ ওই লোকটা আল্লাহকে বলবে, আল্লাহ দীর্ঘকাল তো জাহান্নামে ছিলাম, আল্লাহ ঈমান ছিল আমার, কিন্তু গুনার কারণে জাহান্নামে ছিলাম, তো ঈমানের কারণে সবগুলোরে তো বের করছেন, তা আমিও তো ঈমানদার ছিলাম, আল্লাহ ঈমানের ওসিলায় আমার একটু বের কইরা দেন না, আমি মাফহুমি অর্থ করছি, আল্লাহ আমাকে একটু বের কইরা দেন। আল্লাহ পাক বলবেন ঠিক আছে শোন, তোরে যদি আমি জাহান্নাম থেকে বের করি আবার কিছু চাবি টাবি না তো? কেন আল্লাহ, আমি একেবারে কানে ধরা কইতেছেন, জীবনে কিছু চাইতাম না, শুধু আমার বের করেন এটাই যথেষ্ট। আল্লাহ পাক বলেন ঠিক আছে যা, তোরে জাহান্নাম থেকে আজকে মুক্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই যে লোকটাকে বের করা হলো, আর কোন ঈমানদার জাহান্নামে থাকবে না, জাহান্নাম তালা। তো ওই লোকটাকে বের করে তার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরায় রাখবে, চেহারাটা জাহান্নামের দিকে থাকবে। জাহান্নামের আগুনের তেজ তো বড় মারাত্মক, ইয়াসফিল উজুহ। এই যে চেহারাটা জাহান্নামের দিকে থাকবে, এতেই জাহান্নামী ওই লোকটার চেহারার চামড়াটা ঝলসে যাবে, এতটা গরম জাহান্নামের আগুন। বান্দা বলেই ফেলবে যে আল্লাহ জাহান্নাম থেকে বের করছেন ঠিক আছে বুঝলাম, কিন্তু এই যে আমার চেহারাটা জাহান্নামের দিকে ঘুরায় রাখলেন, আমার তো চেহারাটা ঝলসে যাচ্ছে। আল্লাহ বলবেন তুই কি কইতে চাস, ভালো কইরা ক। আল্লাহ না মানে আমি আসলে আল্লাহ বলতেছিলাম যদি আমারে একটু যদি দয়া করে আমার চেহারাটা যদি ফাসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ আমার চেহারাটা একটু জাহান্নামের দিক থেকে অন্য দিকে একটু ঘোরায় দেন। আল্লাহ একেবারে 100% গ্যারান্টি, আমি আর কিচ্ছু চাবো না। আল্লাহ বলবেন তুই তো আগেও কইলি আর কিছু চাবি না, কারণ আল্লাহ এটাই শেষ, আর কিছু চাওয়ার দরকার নাই। আল্লাহ কয় চাবি না তো কিছু, কয় না আল্লাহ 100% কয় ঠিক আছে চেহারাটা ঘোরা। সুবহানাল্লাহ, আর আস্তে কোন সুবহানাল্লাহ। চেহারাটা যখন ঘুরাবে তাকায় দেখবে তার সামনে এত সুন্দর একটা গাছ, সাজারতন মুজাইয়ানা, এত সুন্দর একটা সুসজ্জিত গাছ, এত সুন্দর গাছ দেখে তার মাথা নষ্ট হয়ে যাবে। আমাদের বাংলাদেশের ঢাকা শহরে ধানমন্ডিতে একটা মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মসজিদের ধরন কেমন ছিল এরকম একটা সামান্য একটা আকৃতি তারা আঁকতে চেয়েছে মসজিদের মধ্যে। অনেক চেষ্টা করেছে, অনেক টাকা খরচ করে, সারা দেশের মানুষরা দেখতে যাচ্ছে কত সুন্দর করে সাজিয়েছে। মানে একেবারে সেই 1400 বছর আগের দৃশ্যপটটা, খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের খেজুর পাতা দিয়ে বানানো মসজিদ কেমন হতে পারে একটা সামান্য একটা ধারণা দিতে চেয়েছে। তো যদি এই দেখতে মানুষ এতটা উৎগ্রীব হয়, তা আল্লাহর সাজানো জান্নাতি গাছটা কত সুন্দর হতে পারে। এত সুন্দর গাছ দেখা বান্দার মাথা খারাপ। আল্লাহ রে কয় ও আল্লাহ কি হইছে? আল্লাহ মনে মনে তো ভাবছিলাম আর কিছু চামু না, কিন্তু রব্বুল আলামিন এই যে আমার সামনে একটা গাছ আমি দেখতে পাচ্ছি, রব্বি কররিবনি মিন হাদিহি শাজারা
ফাআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা। আল্লাহ আমার এই গাছটার নিচে একটু পৌঁছায় দেন। 100% গ্যারান্টি, আর কিচ্ছু চাবো না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শফিউল্লাহ ভাই চলে আসছেন, আলহামদুলিল্লাহ বয়ান করবেন, আমিও শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। হযরত চলে আসছেন, খুব চমৎকার আলোচনা করেন, আমি একটু শেষ করে দেই নাকি? তো ফিরিস তখন বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ আমার এই গাছটার নিচে আল্লাহ একটু পৌঁছায় দেন। এদিক তাকান। নাকি বিরক্ত হচ্ছেন আপনারা? আমি কারো বিরক্তির কারণ হইতে চাই না। ভাই চলে আসছে, মাশাআল্লাহ, বসুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এবার আমার দিক তাকান, এই দিকে তাকান, এদিক তাকান। মনোযোগ না থাকলে কথা বলে তো শান্তি নাই। এদিক তাকান। উনি তো একটুবার আলোচনা করবেন, নুরানি চেহারা দেখবেন, মাশাআল্লাহ, চেহারাটাও নুরানি, কণ্ঠটাও নুরানি। আল্লাহ তাআলা তাকে ভরপুর মুনাওয়ারি জিন্দেগি দান করেন, আমিন বলেন। ব্যাস একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তো বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ এই যে এত সুন্দর একটা গাছ, আল্লাহ আমার এই গাছের নিচে একটু পৌঁছায় দেন। আমারও তো মনে চায় এই গাছের নিচে যে নদী প্রবাহমান, ওই নদীর থেকে একটু মিষ্টি পানি পান করব। আল্লাহ কতকাল যে পানি খাই নাই তার তো হিসাব নাই। রব্বুল আলামিন জাহান্নামের শাস্তি ভোগ করেছি, এই গাছটার নিচে একটু পাঠা দেন, জান্নাতি ওই গাছের একটু ছায়া নিতাম। আল্লাহ পাক বলেন, এই তোরে যদি গাছের নিচে পৌঁছায়, ওখানে গিয়ে আবার কিছু চাবি না? কেন আল্লাহ তুমি কি কো, আবার কিছু চাবার আর মুখ আছে নাকি আমার? আল্লাহ আর কিছু চাবো না, 100% গ্যারান্টি। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে, তোর ডাকটা আমি শুনলাম, গাছের নিচে যা। সুবহানাল্লাহ। যাও গাছের নিচে, আসবে। এই গাছটার নিচে আসার পর আরেকটু দূর যখন তাকাবে, হাদিসের মধ্যে হুজুর আকরাম আলাইহিস সালাম, অনেক কিতাবে আসছে, সহিহ মুসলিমে আসছে, মুসনাদে আহমদে আসছে, মাজমু যাওয়ায়েদে আসছে, অসংখ্য কিতাবে আসছে। ওই বান্দা ওখানে গিয়ে আরেকটু দূর তাকায় দেখবে আরো সুন্দর একটা গাছ। তো যখন এই গাছের তুলনায় ওই গাছটা দেখবে যে ওই গাছের তুলনায় এই গাছটারে ফইন্নি মার্কা গাছ দেখা যায়, আল্লাহরে কইবা, আল্লাহ আবার কি মনে মনে বললো যে আল্লাহ না, মানে আল্লাহ চাইছিলাম তার কিছু চামুটামু না, কিন্তু আসলে এত সুন্দর গাছ দেখে আসলে আল্লাহ মাথার তার তো ঠিক নাই। হয়তো কি কইতে চাস? আল্লাহ শুধু এই গাছটার নিচে পৌঁছায় দেন, 100% সিউরিটি দিলাম, আর কিছু চামু না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, মনে থাকবে তো? আল্লাহ একেবারে দেন, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলবেন, ঠিক আছে যাও। সুবহানাল্লাহ। ওই গাছটার নিচে যখন আসবে, তো আরেকটু দূর যখন তাকাবে, তাকায় দেখবে জান্নাতের দরজার পাশে আরো সুন্দর একটা গাছ। আস্তে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই গাছ দেখে যার মাথা ঠিক নাই, জান্নাতের দরওয়াজা, আবার তার পাশে আরো সুন্দর গাছ দেখার পর ওর মাথা কি আর ঠিক থাকবে? এখন তো আল্লাহরে কিছু কইতেও পারে না, শরম লাগে। আল্লাহরে কয়, আল্লাহ আবার কি মনে মনে কয়, আল্লাহ না, মানে চাইছিলাম তো আল্লাহ কিছু কমো, কিন্তু আসলে কেমনে কই, কি কইতে চাস ক? আচ্ছা বলেন তো, ও যে কি বলবে আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জিগান কেন? আল্লাহ বুঝাইতে চান, ও বান্দা তুমি আমার কাছে যত চাও আমার তত মজা লাগে। বান্দা তুমি কি বলতে চাও বলো। আল্লাহ এই গাছটার নিচে আর একটা ধাক্কা দিয়া একটু জান্নাতের দরজার কাছে পৌঁছায় দেন, একেবারে 100% গ্যারান্টি, আর কিছু চাবো না। আল্লাহ পাক বলেন, ঠিক আছে চাবি না তো? কয় না আল্লাহ আর কিছু চাবো না, মানে বুঝাইতেছে যে আল্লাহ এত অবিশ্বাস করলে চলে, দেন না। ওই ঠিক আছে যা। সুবহানাল্লাহ। ছিল কোথায়? ছিল কোথায়? আসছে কোথায়? বলেন তো, কিসের ওসিলায় নাকি কোন আমল? শুধুমাত্র ঈমানের ওসিলায়। জান্নাতের দরজার কাছে যখন আসছে, আচ্ছা বলেন তো, আতরের দোকানের পাশে গেলে আতরের ঘ্রাণ আসে না? দুনিয়ার আতরের দোকানের পাশে যদি ঘ্রাণ যায়,
তো জান্নাতের দরজার পাশে গেলে তো কোনো গ্রান্ট নাই। জান্নাতের ঘ্রাণ তো 500 বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। তো বান্দা যখন দিয়া দেখবে জান্নাতের মেশকম্বরের ঘ্রাণ, জান্নাতের ভেতরে হুর গিলমান, জান্নাতের হাজার কোটি নাজ ও নিয়ামত জান্নাতের দরজার কাছে যখন দেখবে আর সহ্য করতে পারবে না, বলে বলবে আল্লাহ আর একটা কথা। কি কইতে চাস? আল্লাহ মানে কেমনে যে কই, কিন্তু আল্লাহ বলেই ফেলি। কি কইতে চাস? মানে আল্লাহ মানে একটা ধাক্কা ধুক্কা দিয়া আল্লাহ আমার জান্নাতে হালায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহ একেবারে সত্য করে বলছে আর কিছু চাবো না। আল্লাহ বলবেন যে আর কিছু চাবি না, যে এটা কয়বার কইবি ক। জান্নাতে যাইতে চাও, ঠিক আছে রে বান্দা, আমি আল্লাহ তো রহমান ওয়াহ্হাব। তুমি জাহান্নামে ছিল, আমি তো চাই তোমার জান্নাতে ঢুকাবো। তো বান্দা তুই জান্নাতে যাইতে চাস তো? ঠিক আছে রে বান্দা, আমি সিদ্ধান্ত দিলাম তুই জান্নাতে ঢুকে যা। জান্নাতে আয়েশা তো মোটামুটি গাট্টি বসকা নিয়ে বসে গেছে, আর কিছু চাইটাই না, ভদ্র হয়ে গেছে। আল্লাহ তখন তারে বলবে, কি রে চান্দু, এতক্ষণ শুধু চাইতেই আসো চাইতেই আসো, জান্নাতে আয়েশা কিছু চাওটাও না। যে ও মনে মনে ভাবতেছে জান্নাতে যদি আবার চাই, আল্লাহ যদি বাইর করে দেয়, আর কিছু চাইটাই না। আল্লাহ বলবেন, বান্দারি তামান্না, আরো চাও। একে তো নাচনা বুড়ি, আবার ঢোলের বাড়ি, ও তো এমনি উদ্গ্রীব হয়ে আসিল যে কখন চাওয়া যায়। আল্লাহ যখন কইছে তুই চা, ফায়া তামান্না সালাসা লায়াল, 3 দিন 3 রাত পর্যন্ত ওয়াটো চাইতেই থাকবে। আসতে গেলে সুবহানাল্লাহ। চাইতে চাইতে 3 দিন যখন শেষ, বান্দা কইবে আল্লাহ আর কি কমু, আর তো কিছু চাওয়ার টাওয়ার ভাষাও তো জানা নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা 3 দিন 3 রাত পর্যন্ত চাইছো, আমি আল্লাহ ওটা তো দিলাম, আরো 10 গুণ করে বাড়ায় দিলাম। বলেন তো কিসের ওসিলায়? বলেন কিসের ওসিলায়? শুধুমাত্র ঈমান। অথচ এই ঈমানটা বাঁচানোর জন্য আপনার আমার কোনো ফিকির নাই। কথায় কথায় জবান দিয়ে এমন বাক্য বের করে ফেলি যে ঈমান চলে যায়। কথায় কথায় এমন শব্দ ইউজ করি ঈমান চলে যায়। ঈমান বাঁচানোর কোনো ফিকির আপনার আমার নাই। ঈমান বাঁচানোর ফিকির করবেন কেমনে? তাবলীগ জামাতের সময় দেন। কোন জামাতে? আর কথা কন না, কোন জামাতে? তাবলীগ। তাবলীগ জামাতের প্রথম কাজই হলো ঈমান হেফাজত করা। কথা কয় দেখবেন তাবলীগ ওয়ালাদের কণ্ঠে ভাই কিছু থেকে কিছু হয় না, যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়। তাহলে তাবলীগ জামাতের একজন ক্ষুদ্র সদস্য সে অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে যে আমার ঈমান থাকবে না চলে যাবে। হাদিস শরীফের শেষ কথা বলে শেষ করছি, কিয়ামতের আগে এমন একটা দিন আসবে, ইউসবিহু মুসলিমা ওয়া ইউমসি কাফিরা, সকালে মুসলমান সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। এখন তো সকাল সন্ধ্যাও লাগে না, মিনিটে মিনিটে ঈমান চলে যায়। সামান্য যদি আপনি কোন দাড়ি রাখছস, কেমন মোল্লা মোল্লা দেখা যায়, ঈমান শেষ। হুজুর এখানে আছেন, আমি যদি ভুল মাসালা দিই, হুজুর আমাকে ছাত্র হিসেবে শাসন করার অধিকার রাখেন। সামান্য দাড়ি নিয়ে যদি সামান্য একটু ঠাট্টা করেন, সাথে সাথে ইস্তেজাফিদ্দিন কুফুরাস, সাথে সাথে ঈমান চলে গেছে।